আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমিরুল টিপস ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম ক্লাস করব, নিজে করি 1.1-এর। তাহলে বেশি না বকে চলো শুরু করা যাক। আজকে আমাদের নিজে করি 1.1-এর প্রথম প্রশ্ন হচ্ছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা, এটা বার করতে হবে। তাহলে 1 টাকা মানে কত পয়সা, এটা 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 1 টাকার 100 পয়সা, তাহলে এর হাফ হবে কত? তাহলে 100 ইন্টু হাফ, কাটাকুটি করলে 2কে যদি আমরা 100 দিয়ে কাটি কত হবে? 50। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 50 পয়সা। ঠিক আছে, তারপরে বলছে 1 বছরের 1/4 অংশ মানে কত মাস, তাহলে মাসে নিয়ে যেতে হবে। 2 নম্বর বলছে 1 বছর মানে কত মাস, সবাই জানি আমরা 12 মাস। 12 মাসের হাফ 1/4 অংশ, 12 মাসের 12 ইন্টু 1/4, এটা কাটাকুটি করলে 3 4 12, তার মানে উত্তর হয়ে যাবে 3 মাস। 3 নম্বর প্রশ্নটা কি বলছে? 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা, এটা বার করতে হবে। তাহলে আমরা জানি কি 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, এটা লিখি 1 টাকা মানে হচ্ছে 1 টাকা সমান কত? 100 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা হলে 4 টাকা মানে কত? 400 পয়সা। আর বলছে 4 টাকার 5/8 অংশ, তাই তো? 4 টাকা, তাহলে 4 গুণ 5/8, এটাকে যদি আমরা কাটাকুটি করি, 400 ইন্টু 400 হবে, এটা হবে 400। ঠিক আছে, তাহলে 4 টাকা যদি আমরা কাটাকুটি করি, এটা সহজ আছে, 5 8 40, আর এই শূন্যর জন্য এখানে একটা শূন্য, তাহলে কত হলো? 5 5 25, মানে 250 পয়সা হলো। তাহলে 250 পয়সা মানে কত টাকা কত পয়সা? তাহলে এখান থেকে 250কে আমরা এইভাবে ভাঙতে পারি, 200 প্লাস 50। তাহলে 200 মানে কত টাকা? 200 মানে 200 পয়সা মানে কত টাকা? 200 পয়সা মানে 2 টাকা, তাহলে আমরা লিখবো 2 টাকা, আর এটা কি হয়ে গেল? এটা হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? 200 পয়সা বলেছিল, এবার 250 পয়সা থেকে আমরা দুটোকে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে 200 প্লাস 250, 200 প্লাস 50 হয়ে গেল 250, তাহলে 200 পয়সা মানে কত? 2 টাকা। আর 50 পয়সা মানে 50 পয়সায় হয়ে যাবে, তাহলে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন কি বলছে, 4 নম্বর প্রশ্ন কি বলছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ মানে কত গ্রাম বলছে। তাহলে গ্রামে নিয়ে যেতে হবে, কিলোগ্রামকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে স্যার দেখ কি বলছে, 2 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম মানে কত? 1 কিগ্রা লিখছি। কিলোগ্রামের শর্ট ফর্ম হচ্ছে কিগ্রা, কি ফর কি থেকে কি হচ্ছে কিলো, আর গ্রা ফর গ্রাম। ঠিক আছে, কিলোগ্রাম, তাহলে কিলোগ্রামকে আমরা কিগ্রা লিখলাম, তাহলে 1 কিগ্রা মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে হচ্ছে এখানে কত বলেছে? 2 কিলোগ্রাম, 2 কিগ্রা মানে কত হয়ে গেল? 2000 গ্রাম। ঠিক আছে, 2000 গ্রাম। তাহলে আমরা বলছি 2000 মানে 2 কিলোগ্রামের 1/5 অংশ, তাহলে 2000 গ্রাম লিখলাম। 2000 গ্রামে 1/5 অংশ, এটাকে কাটাকাটি করলাম, 4 5, এটাকে দেখো 4 5 কত? 20, আর দুটো শূন্য আছে তো ওই জন্য দুটো শূন্য, তাহলে হয়ে গেল কত? 400 গ্রাম। 5-এর দাগ কি বলছে? 5-এর দাগে বলছে 5 লিটার, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ হলে কত লিটার কত ডেসিলিটার। চলো তাহলে কি বলছে, 5 লিটার, 5 লিটার সমান 50 ডেসিলিটার। ঠিক আছে, ডেসিলিটার। তাহলে এখানে কি বলেছিল? 5 লিটার
5 লিটার আর হচ্ছে 2 ডেসিলিটার। তাহলে 5 লিটার মানে হচ্ছে 50 ডেসিলিটার, ডেসিলি লিখলাম, ঠিক আছে, আর প্লাস হচ্ছে 2 ডেসিলিটার। মোট আমাদের কত, 50 আর 2 কত, 52 ডেসিলিটার, ঠিক আছে। এবার বলছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ হলে, তাহলে কি বলছে, 52 ডেসিলিটারে কত, হাফ। 1/2 মানে কি, হাফ। এটাকে যদি আমরা কাটি কি হয়ে যাবে, 26 দুগুণ 52, তাই তো। এগুলো আমরা কাটাকুটিটা আমরা বেশি কঠিন নয় বলে আমরা ডাইরেক্ট কেটে দিচ্ছি, ঠিক আছে। যারা পারবে না এইভাবে ভাগ করেও করতে পারো, যে 2কে 52 দিয়ে এইভাবে ভাগ করবো, করে দেখবো 2 দুগুণ 4 কত নামছে, এখান থেকে 2 নামছে, আর 5 থেকে 1 বাদ দিলে 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে কত, 6 দুগুণ এবারে 12, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, 26 কি হলো, 26 ডেসিলিটার, 26 হয়ে গেল ডেসিলিটার, সরি 26 ডেসিলিটার, ঠিক আছে। এটা আমি ভুলে যাব, 26 ডেসি। এটাকে এবার আমাদের ভাঙতে হবে। কিভাবে ভাঙবো, আমরা জানি যে 10 ডেসিলিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে আমাদের এখানে 26 আছে, তাহলে 10, 20, 30 এইভাবে ভেঙে ভেঙে নেবো। তাহলে 26কে আমরা কীভাবে ভাঙতে পারি, 26কে ভাঙতে পারি 20 প্লাস 6, তাই তো, এইভাবে ভাঙতে পারি তো। তাহলে 20 মানে 20 ডেসিলিটার মানে হচ্ছে 2 লিটার, ঠিক আছে, 2 লিটার। আমি তো আগে বললাম যে 10 ডেসিলিটার মানে কত, 1 লিটার। তাহলে 20 ডেসিলিটার মানে কত লিটার, 2 লিটার। আর প্লাস হচ্ছে 6 কী ছিল, ডেসিলিটার ছিল, এটা লিখে দিলাম, ডেসিলিটার, ঠিক আছে। এবার আমরা দেখব 6 কী বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসেব করে দেয়। একটি সংখ্যাটা তো আমরা জানি না, ওই জন্য আমরা কী করব, সংখ্যাটা আমরা এক ধরে নেব। 6 কী বলছে তাহলে, ধরি সংখ্যাটি এক্স। এটা এখানে রাখি বইটা, তাহলে সুবিধা হবে দেখতে। কি বলছে, একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে আমরা তো সংখ্যাটা ধরে নিলাম এক্স, তাহলে এক্সের 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, তাহলে 20 আমরা কি করলাম, যোগ করলাম, তাহলে আমরা কত পাবো, 35 পাবো। বুঝতে পেরেছ। তাহলে আমরা কি বলেছি, একটি সংখ্যার 1/3 অংশ, একটি সংখ্যা তো আমরা জানি না, ওই জন্য আমরা এক্স ধরেছি। তাহলে একটি সংখ্যা মানে এক্সের 1/3 অংশের, এর মানে কি গুণ, ঠিক আছে। সংখ্যার বলেছে এর আছে ওর সঙ্গে, তাহলে গুণ হবে, সঙ্গে 20 যোগ করলে, তাহলে 20 যোগ করেছি সমান আমরা কত পাবো, 35, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এটাকে যদি গুণ করি, কে x/3 প্লাস হচ্ছে 20 সমান 35 মানে 35, ঠিক আছে। সংখ্যাটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাব, সমানের ওই দিকে, এই সংখ্যাটাকে। তাহলে x/3 সমান, এখানে 35 ছিল, এখানে যদি আমরা প্লাস 20 আছে বা প্লাস 20 আছে, ওই দিকে গেলে কী হয়ে যাবে, সমানের ওই দিকে গেলে -20 হয়ে যাবে। এই জিনিসটা দেখে নাও, সমানের এই দিকে যদি মাইনাস থাকে এদিকে গিয়ে প্লাস হবে, এদিকে যদি প্লাস থাকে ওদিকে গিয়ে মাইনাস হবে, এইদিকে যদি গুণ থাকে ওইদিকে ভাগ হবে, আর এইদিকে যদি ভাগ থাকে ওদিকে গুণ হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে মানে x/3 সমান কত হয়ে গেলো, 35 থেকে যদি আমরা 20 বাদ দিই কত হবে, 35 থেকে 20 বাদ দিলে 15। তাহলে x সমান কত হয়ে যাবে, এই কোণাকুণি গুণ হয়ে গেল, এর 15-র নিচে ধরে নাও 1 আছে, তাহলে এই কোণাকুণি যদি গুণ হয় x একে x আর 3 15 45, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 45। তাহলে এভাবে আমি উত্তরটা লিখব, সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 45, ঠিক আছে, উত্তর হয়ে গেল। 7 কি বলছে, হিসেব করে দেখি 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা এক্স পাবো। আমরা এটাকে সেম ধরে নেব কি, এক্স। তাহলে 7 দাগ,
এটাকে ওখানে রাখি, সুবিধা হবে। দেখা যাচ্ছে না ওটা, এভাবে রাখা যাবে, এভাবে আমাদের দেখতে হবে। কি বলছে আরেকবার দেখে নিই। হিসাব করে দেখি 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমরা এক্স পাবো। 5/7 2 গুণ বলছে, ধরি এক্স যোগ করতে হবে, ঠিক আছে, ধরি এক্স যোগ করতে হবে। তাহলে যদি এক্স যোগ করতে হয়, এটা কি বলেছে আমাদের, 5/7 2 গুণের সঙ্গে কত যোগ করবে। তাহলে 5/7 2 গুণের সঙ্গে কি যোগ করছি আমরা, এক্স যোগ করছি, ঠিক আছে, এক্স যোগ করছি। তাহলে এক্স যোগ করলে কত পাবো, আমাদের বলে দিয়েছে 3 পাবো, ঠিক আছে, কত পাবো বলেছে 3, এখানে 3 লিখে দিই। এবারে সহজ হয়ে গেল। এটাকে আমরা যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে, এখানে বা বলে লিখব, উপরে উপরে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 5 2 10/7 প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাব, তাহলে এক্স পড়ে থাকছে, এখানে হচ্ছে 3, এদিকে কি আছে প্লাস, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে, সবাই বলো মাইনাস হয়ে যাবে। তাহলে 10/7 বা এখানে এক্স থাকলো, এটাকে আমাদের লসাগু কত, 7 আছে 7, এটা গুণ হয়ে যায়, কারণ আমার যদি এখানে 1 আছে, তাহলে এটাকে 1কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 7ই পাবো উত্তর। এই 7-এর সঙ্গে আমাদের গুণ হয়ে যায়, এত কিছু না জেনে আমরা ডাইরেক্ট যদি এইভাবে গুণ করে দিই, 3 7 কত 21, বিয়োগ ছিল বিয়োগ 10, বা x সমান কত হয়ে গেল, 21 থেকে যদি আমাদের 10 বাদ যায় কত হয়, 11/7, 11/7। এটাকে যদি আমরা ভাগ করি, 11, 7 একে 7, 4 থাকছে, তাহলে 4/7, এটাই আমাদের উত্তর। তাহলে কি 1/4 তাহলে আমরা এখানে উত্তরটা লিখতে পারি 5/7 2 গুণের সঙ্গে 1/4/7 যোগ করলে, দেখা যায় না, যোগ করলে আমরা কত পাবো, 3 পাবো, 3 পাবো, ঠিক আছে, হয়ে গেল 7-এর দাগ। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 8-এর দাগ। 8-এর দাগে হচ্ছে 5/7 সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো, ঠিক আছে। তাহলে ধরে নিলাম কি সংখ্যাটি, 8-এর দাগ, ধরি এক্স গুণ করতে হবে। আমাদের এখানে কি বলেছিল, বলছে যে 5/7 সঙ্গে কত গুণ করলে, তাহলে 5/7 সঙ্গে কত গুণ করি, এক্স ধরেছি, তাহলে এক্স গুণ করলে আমরা কত পাবো বলে দিয়েছে আমাদের, 4 পাবো। তাহলে 4, এটাকে আমরা ক্যালকুলেশন করবো এবারে। এখানে এক্স আছে, এখানে থাক, এটাকে আমাদের 4, এখানে কি আছে, এটা গুণ আছে, তো ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ 5/7, ঠিক আছে, বা হচ্ছে এক্স সমান হচ্ছে এখানে 4 গুণ, এই ভাগটাকে তুলতে গেলে মানে ভাগের জায়গায় যদি গুণ দিতে হয়, এইটা উল্টে যায়, মানে 7-এর জায়গায় 5-এর জায়গায় 7 হবে, 7-এর জায়গায়, মানে এটাকে জাস্ট উল্টে যাবে। এই ভাগ কেন হয়েছে, এই ভাগটাকে যদি আমরা গুণে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, এইটা উল্টে যাবে, 5/7 ছিল, হয়ে যাবে কত, 7/5। তাহলে বা এক্স সমান কত হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে, এটা তো কাটাকাটি যাবে না, ওই জন্য 4 7 28/5, ঠিক আছে। এটাকে যদি আমরা ভাগ করি, 5 5 25, থাকছে কত 3, 8 থেকে 5 বাদ দিলে 3 থাকে, তাহলে 3 5 পূর্ণ 3/5, এটাই উত্তর। তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে, 5/7 সঙ্গে 5/7 সঙ্গে 5/7 সঙ্গে 5 পূর্ণ 3/5
3-এর 5 গুণ করলে কত পাবো আমরা? 4 পাবো, তাই তো? 4 পাবো, হয়ে গেল। এবার আমরা করব 9-এর দাগ। 9-এর দাগ কি বলছে? 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণ 4-এর 5 এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? এটা একদম সহজভাবে আমরা শিখব। তাহলে আমাদের প্রথম যেটা বলেছে ওটা আমরা লিখে নিই। 2/3 এইভাবে আমরা লিখছি। 2/3, তারপর বলছে 4/5, এটা দেখা যাচ্ছে না, বইটা দেখা যাচ্ছে? 4/5 আর হচ্ছে 2/3 গুণ হচ্ছে 4/5। এর মধ্যে কে ছোট? আমরা কিভাবে করব? এটা যেহেতু আমাদের গুণ করতে হবে, ওই জন্য এটাকে আমরা এইভাবে লিখে দিলাম, যেহেতু 4/5 আর এখানে আমাদের গুণ করলে এটা কোনাকুনি না, একদম এইভাবে গুণ করবো, ঠিক আছে? তাহলে 4 2 8 আর 3 5 15। এবার বিষয়টা হচ্ছে এই হরগুলো সব এক করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে হর যদি আমরা সেম করতে চাই, মানে এদের লসাগু কত হচ্ছে? 3 5 আর 15, লসাগু সবসময় 15ই হবে, ঠিক আছে? 3 5 15, 15ই লসাগু হবে। এটা যদি আমরা এটা ভেঙে করে দিই, দেখা যাচ্ছে না, 3 5 আর 15 যদি আমরা লসাগু করি, দেখো ভালো করে, 3 3 একে 3, 5 থাকবে, 3 5 15, এখানে 5 দিয়ে যাবে, এবারে 1 1 1, তাহলে লসাগু কত হলো আমাদের? 15, ঠিক আছে? ভেঙেই দেখিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে 15 করতে হবে। কিভাবে 15 করব? এবার দাড়িটা কেটে নিলাম, সুবিধা হবে। তাহলে আমাদের নিচে এখানে সব 15 করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 3 ছিল, তাই এর সঙ্গে কত গুণ করলে আমরা 15 পাবো? 5। তাহলে উপরের সঙ্গেও আমাদের 5 গুণ করতে হবে, ঠিক আছে? তারপর 5 ছিল এখানে, তাহলে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। উপরের সঙ্গে আমাদের 3 গুণ করে দিলাম। এখানে 15 ছিল, 15-এর সঙ্গে আমাদের 1 গুণ করলে 15 হবে। আর 8 ছিল, 8-এর সঙ্গে, ঠিক আছে? তাহলে এখন কত হলো? 5 2 10, 3 4 12, এটা আলাদা, ঠিক আছে? 3 4 12 আর 8 1 8। এবার বলেছে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট কে বলো? এবারে এখানে একটা মজার জিনিস আছে, উপরে যে সবচেয়ে ছোট সে হয়ে যাবে ছোট, ঠিক আছে? কারণ আমাদের হরগুলো সব সেম আছে, তাহলে এর মধ্যে যে লব যে ছোট হবে সেটাই হয়ে যাবে আমাদের ছোট, ঠিক আছে? তাহলে আমাদের অতএব হচ্ছে সবচেয়ে ছোট কোনটা হয়ে গেল? সবচেয়ে, দেখা যাচ্ছে না, সবচেয়ে ছোট কি হয়ে গেল? কোনটা? এইটা। তাহলে এটা কি? এইটা লিখবো, মেন ছিল, এটাই তো মেন। তাহলে 2/3 গুণ 4/5, এটাই আমাদের উত্তর, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? 10। অঙ্ক করার আগে কিছু কথা বলে নিই। আমরা প্রথম অঙ্ক করছি, এর মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি হলে আমাদের জানিয়ে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, ভিডিওর ডেসক্রিপশানে সব দেওয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে সব জয়েন হয়ে যাবে। সেখানে আমরা নিত্য নতুন ভিডিও এইভাবে আপলোড করতে থাকবো, এবং কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে নক করলে আমরা সেটা নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপে আমরা সব জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন রকম গ্রুপ যে আছে সেখানে আমরা সব জানিয়ে দেবো। এবং এর পিডিএফ, এই অঙ্কটি যদি তোমরা পিডিএফ পেতে চাও, এই অঙ্ক যে করাচ্ছি না, এটা যদি পিডিএফ পেতে চাও এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ওখানে আমরা এই পিডিএফগুলোকে প্রোভাইড করব, সেখান থেকে এই পিডিএফগুলো নিতে পারবে। এবং কোনো অঙ্ক যদি সমস্যা হয় সেখানে আমাদের বললে আমরা অঙ্কগুলি আবার বুঝিয়ে দেবো, ওখানেই বুঝিয়ে দেবো ভিডিও করে, ঠিক আছে? ওই জন্য আমাদের গ্রুপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। চলো, তারপরে অঙ্ক হচ্ছে 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক একদম সেমই বলেছে, এর মধ্যে আমাদের কে বড়। তাহলে আমরা সেম প্রসেসই করব। কিভাবে করেছিলাম? 5/2, 7/3, 5/2 ইন্টু হচ্ছে 7/3, দেখা যাচ্ছে না এটা? এবার হচ্ছে তাহলে কী হয়ে যাবে? সেম প্রসেস আমরা করব। এটা 5/2 থেকে গেল, 7/3 হয়ে গেল। এখানে এটা 5 কাটাকুটি তো যাবে না, তাহলে 5 7 35, আর হচ্ছে 3 2 6।
আমাদের লসাগু 2, 3, 6 লসাগু কত হবে? 6 হবে। ঠিক আছে, এইভাবে তোমরা লসাগুটা করে নিয়ে দেখবে। তাহলে এখানে আমাদের 6 হয়ে যাবে। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে আমরা 6 পাবো? আমরা জানি 3 গুণ করলে, তাহলে উপরেও 3 গুণ হয়ে যাবে। তারপরে 3 আছে, 3-এর সঙ্গে 2 গুণ করলে আমরা 6 পাবো, তাহলে 7/7-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে। 6-এর সঙ্গে আমরা 1 গুণ করলে 6 পাবো। আর এটা হচ্ছে 35-এর সঙ্গে আমাদের 1 গুণ করতে হবে, কারণ এখানে 1 গুণ করছি বলে ও 1 গুণ করবে না, তো রাগ করবে তো। ঠিক আছে, তাহলে কি হলো? 3×5 = 15, 7 × 14, আর 35-একে 35। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাদের সবচেয়ে বড় চেয়েছিল। সবচেয়ে বড় কে? কে? আমি কি বলেছিলাম? যে বড় কে? বড় হলেই যে নিচেরগুলো, নিচে কি বলে? হর। এই হরগুলো সেম করতে হবে, তারপরে আমরা দেখব উপরেরগুলো, মানে হরগুলো, সরি লবগুলো। লবগুলো যে ছোট ছোট হলে ছোট, ছোট যদি আমাদের চাই ছোট হবে, আর বড় চাইলে বড় হবে। এর মধ্যে কে বড় আছে? আমাদের এখানে কি চেয়েছে? সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় তাহলে কি হয়ে যাবে? কোনটা বলো? সবচেয়ে বড় কে? 35 তো বড়, তাহলে আমাদের কি হয়ে যাবে? এই উত্তরটা। ঠিক আছে, তাহলে কি হলো? 5/2 গুণ হচ্ছে 7/3 হয়ে গেল। এবার করবো 11 দাগের অঙ্কে। বলছে কি একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত, 1/2/3 হবে। সংখ্যাটি কত হিসেব করে? আমরা সেম প্রসেস করবো। সংখ্যাটি আমরা কি ধরবো? এক্স ধরবো। 11 দাগ কি বলছে? সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, ধরি সংখ্যাটি এক্স। কি বলছে? একটি সংখ্যার 4 গুণ, তাহলে এই সংখ্যা যদি, এইটা সংখ্যা তো, এই সংখ্যা যদি আমরা 4 গুণ করি তাহলে কি হবে? 4 গুণ করলে কি হবে? এক্স গুণ 4 মানে হচ্ছে 4x। ঠিক আছে, আর অর্ধেক করলে কি হবে? অর্ধেক বলেছে তো, অর্ধেক করলে এক্স এর অর্ধেক মানে কত হয়ে যাবে? x/2। ঠিক আছে, তাহলে এবার কি বলছে? একটি সংখ্যার 4 গুণ, একটি সংখ্যার 4 গুণ সংখ্যাটির অর্ধেক যোগ করলে, তাহলে কি 4 গুণ আর অর্ধেক আমরা কি করলাম? যোগ করলাম, করে সংখ্যাটি আমরা কত পাবো? 1/2/3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অঙ্কটা করতে হবে এবারে। বাহ, লসাগু কত হবে? এখানে মনে করো 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার এটা হচ্ছে এরকম যখনই হবে তখন এরকম কোনাগুনি আমরা গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে? 4×2 = 8, এক্স ছিল এক্স, প্লাস হচ্ছে x1 এক্স সমান, এটাকে আমরা ভেঙে নিই। এটাকে 3 3, এর সঙ্গে এটা গুণ করতে হয়, আর যে উত্তরটা হবে তার সঙ্গে এটা যোগ করতে হয়, তাই তো? তাহলে 3 যোগ 2 মানে কত? 3 আর 2 5, 5/3। বা 8x আর x কত হয়? 8টা x আর একটা x, 9টা x, তাহলে 9x/2 সমান হচ্ছে 5/3। এটাকে আমরা কোনাকুনি গুণ করতে পারি। বা 3 নাম কত? 27, x 5×2 = 10, তাহলে x সমান কত হয়ে যাবে আমাদের? 10/7, সরি 27, 10/27। তাহলে আমাদের উত্তর হয়ে গেল সংখ্যাটি কত? সংখ্যাটি দেখা যাচ্ছে না, সংখ্যাটি হয়ে গেল 27। ঠিক আছে, তারপর আমাদের আছে 12 দাগের অঙ্ক। 12 দাগে কি বলছে? 1/2 মাইনাস মানে বিয়োগ 1/3 ভগ্নাংশ 1/2 যোগ 1/3-এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। এটা আরো সহজ সোজা অঙ্ক আছে। 12 দাগের অঙ্ক কি বলেছিল আমাদের? তোমরা বইটা দেখে নেবে, বইটা দেখাতে পারছি না, মানে লিখতে হচ্ছে তো ওই জন্য। তোমরা একটু বইটা দেখে নাও। কি বলছে? 1/2 1/3, এটা সমান করে দিতে ওইটা, ওটা বলতে 1/2 প্লাস যে 1/3 ছিল এটা, দুটোকে আমরা কি করব? সমান করব। তারপরে এদের দুটোকে আমরা লসাগু করব। 3 দুগুণা হয়ে গেল 6, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে।
3 একে 3 মাইনাস 2, এটা হয়ে যাবে 6, এটা গুণ হয়ে যাবে 3 একে 3 কোনাকুনি, তাহলে হয়ে গেল 2, 3 থেকে 2 বাদ দিলে 1/6 সমান হয়ে যাবে 3 আর 2 5/6। নিচে নিচে কাটাকাটি যায়, ঠিক আছে। কাটাকাটি কীভাবে যায়, এই নিচে নিচে যাবে, সমানের কথা বলছি, সমান যখন থাকছে এরকম নিচে নিচে যাবে আর এরকম উপরে উপরে যাবে, এই উপরে নিচে যাবে আর এই উপরে নিচে যাবে, ঠিক আছে। কিন্তু এই কোনাকুনি কাটা যাবে না, কোনাকুনি গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল কত, 1 সমান হয়ে গেল 5। তাহলে আমাদের এই উত্তরে যে 5 বার আছে, ঠিক আছে। প্রথমে আমরা লিখলাম 5 বার আছে। আমরা যে অঙ্কগুলো করেছি এর মধ্যে কোনো কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের যে গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম, ফেসবুক, প্রতিটা জয়েন হয়ে যাও। আর সেখান থেকে কোনো বুঝতে সমস্যা হলে আমাদেরকে SMS করে জানিও, আমরা সেখান থেকে তোমাদেরকে এটাকে বুঝিয়ে দেবো এবং এর পিডিএফটা ওখানে আমরা দিয়ে দেবো, কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস আমাদের শেষ হলো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।